নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি পাউরুটি আর ডিম দিয়ে একটা সিম্পল রেসিপি বানাবো। তো চলুন শুরু করে দিই। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম ফুলকপি। এখানে আমি একটা ফুলকপির কোয়াকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। আগে থেকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। এখানে আমি পেঁয়াজকলিকেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন। এখন পেঁয়াজকলির সিজন আছে, তাই আমি এখানে পেঁয়াজকলি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গাজর। একটা ছোট মাপের গাজরকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একই রকমভাবে ছোট ছোট করে শেপ দিয়েছি। সমস্ত সবজিগুলোই কিন্তু আমি একই রকম দেখতে করে কেটেছি শেপ দিয়ে, কারণ এতে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামকে আমি এরকমভাবে ছোট ছোট করে একই রকমভাবে কেটে নিয়েছিলাম। সমস্ত সবজিগুলোকে মোট আমি 2 থেকে আড়াই মিনিটের মতো নাড়াচাড়া করেছি কড়ার মধ্যে। এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে আবারও আমি প্রায় 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। বাচ্চাদের জন্য বানালে অবশ্যই কিন্তু লঙ্কাটা দেখে নেবেন। আর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো। দিয়ে আবারও এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। কড়ার মধ্যে এটাকে একটু মিলে দিয়ে এটাকে একটু আঁচ খেতে দেবো প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে কড়ার মধ্যে এবারে এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের মনের পছন্দ মতো অন্যান্য সবজিও অ্যাড করে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম এখানে একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে বিনস দিতে পারেন, এর সাথে আপনারা বাঁধাকপি, ব্রকলি এইগুলোও দিয়ে দিতে পারেন। তো বেশ ভালো করে আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটা স্টাফিং রেডি করছি। তো এটাকে তুলে নিয়ে এবারে আমি এই আলুর পুরটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। এবারে আমি এখানে নিয়েছি কটা পাউরুটি আর 2টো ডিম। ডিমটাকে আমি আগে থেকেই ফাটিয়ে রেখে দিয়েছিলাম। তো দিয়ে এবারে আমি রেসিপিটা রেডি করব। তার আগে একটা বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচের মতো একটু ময়দা আর সামান্য একটু জল। জল আর ময়দাটাকে বেশ ভালো করে আমি এখানে গুলে নিয়েছি। তো এখান থেকে আমি প্রথমেই একটা পাউরুটি নিয়ে এর ধারগুলো আমি কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি এর সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই সাইডের অংশগুলোকে খুব সহজেই আপনারা কেটে ফেলতে পারবেন। আপনারা চাইলে এখানে আটার ব্রেডও নিতে পারেন। এখানে আমি যে নর্মাল মার্কেটে ময়দার ব্রেড পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার ব্রেডও নিতে পারেন। তো এর সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপরে একটা বেলনা নিয়ে এটাকে আমি একটু সামান্য প্রেস করে নিলাম। নিয়ে মাঝখানে দিয়ে দিয়েছি পুরটা, দিয়ে হাত দিয়ে একটু এটাকে লম্বা করে একটু শেপ দিয়ে দেব, যাতে এখানে পুর ভরতে সুবিধা হয়। তারপরে এই যে ময়দার গোলাটা বানিয়েছিলাম সেটা আমি চারিদিক দিয়ে একটু এরকম 2টো কোণ বরাবর লাগিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি একটু ত্রিকোণ সাইজ করব, শেপে আনবো সেই জন্য। তো এরকমভাবে আমি এরকম স্যান্ডউইচের মতো করে মুড়ে দিলাম। হাত দিয়ে হালকা হাতে প্রেস করব। আর দেখুন এটা কিন্তু দেওয়ার পর একটু ফেটে যাবে, এতে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই। এটা এরকম একটু হবে, যেহেতু পাউরুটির মধ্যেই পুরটা ভরা হচ্ছে সেই জন্য। আর পাউরুটিগুলো আমি ভিজিয়ে করছি না, একদম শুকনো অবস্থাতেই করছি, সেই জন্য কিন্তু একটু সামান্য সাইডগুলো ফেটে যেতে পারে। তো কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই, হালকা হাতে এরকমভাবে প্রেস করে দেবেন। তো দেখুন আরও আমি আরেকটা করে দেখিয়ে দিলাম। এরকমভাবে আমি বাকি সবগুলোকেই করে নিয়েছিলাম। তো এখানে আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা একটু বেশি হয়েছিল, তার মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিলাম। এই ময়দাটা আমি আর ওয়েস্ট করতে দিলাম না। আপনারা চাইলে এখানে ময়দাটা নাও নিতে পারেন। আমি এই বাটির মধ্যেই 2টো ডিম দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার বা আলাদা করে ময়দাও দিতে পারেন। আমি ওই ময়দা গোলার মধ্যেই ডিমটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। দিয়ে আবারও বেশ ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবারে আমি কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। এখানে আমি এই পরিমাণ তেলেই ভাজবো, আপনারা চাইলে আরও বেশি তেল দিয়েও ভাজতে পারেন। তো পাউরুটির পুর ভরা পাউরুটিটা আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো করেই আমি গরম করে নিয়েছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। তো দেখুন 2টো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে আঁচ খাওয়াতে দেবো আর একটু সাইডে ছাড়িয়ে দিচ্ছি যাতে গায়ে না হয়ে যায়। তো এরকমভাবে এবার আমি এগুলোকে উল্টে দেবো। তো দেখুন অলরেডি এর কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম তাই। তো এবারে আমি এটাকেও উল্টে দিলাম, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে আমি একটু আঁচ খাইয়ে ভেজে নেব।
আপনারা চাইলে ডিমের গোলার মধ্যে কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন। তো এখানে এরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজা করে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর এর কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ইজিলি এটা হয়ে যায়। আপনারা মনের পছন্দ মতো এখানে সবজির পুর দিয়ে বানিয়ে নিতে পারেন। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে কিন্তু ইন্টারেস্টিং করে এই খাবারটা বানিয়ে খাওয়াতে পারেন। তো দেখুন উল্টে পাল্টে ভেজে লাল লাল করে এবার আমি তেল ঝেড়ে এগুলো তুলে নিচ্ছি। এগুলোকে আপনারা স্যান্ডউইচও আকারেও বলতে পারেন বা ক্রিসপি স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের দিতে পারেন। সকাল সন্ধে বা টিফিনের জন্য রেসিপিটি পারফেক্ট হবে। তো এরপরে আমি আরও দুটো বানিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। ওই একই পরিমাণ তেলে আমি ভাজছি, আর এক্সট্রা করে কোনো তেল দিইনি। একই রকমভাবে এগুলোকে আঁচ খাইয়ে আবারও উল্টে দেব। ডিম দেওয়া রয়েছে বলে দেখুন খুব সহজেই কিন্তু এগুলো লাল হতে শুরু করে দিয়েছে। সেই জন্য ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে কন্ট্রোল করে রেসিপিটা বানাবেন, নাহলে এটা পুড়ে যেতে পারে। তো আবারও এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে একটার পর একটা দিয়ে আমি এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলবো। তো বন্ধুরা, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে বা বাচ্চাদের খাবারের জন্য এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলুন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এরকমভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছিলাম। নিয়ে এবারে প্লেটের মধ্যে পরিবেশন করছি। সসের সাথে বা এমনিও খেতে এগুলো ভীষণ সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বানিয়ে ফেলুন বাড়িতে সবাইয়ের জন্য। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ।